নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম একটা রেসিপি নিয়ে যেটা আপনাদের সবারই চেনা এবং সবারই খুব প্রিয়। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আমার এই ভিডিওটির সঙ্গে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদেরও একই কথা বলবো। তো চলুন এখন আমি রান্নাটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে আমি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে এভাবে আলুটাকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মাছের মাথা, আর মাছের মাথা দিয়ে আজকে রান্না করব বাঁধাকপি। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুন গ্রেট করা। তো এখন আর এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা, আর যেখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, আর আছে গোটা গরম মশলা, আর এখানে গোটা জিরে আছে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। আর এখন আমি লবণ হলুদটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এরপরে মাছটা দিয়ে দেবো, মাছের মাথা সরে। কেন বলুন তো, যেহেতু আমি মাছের মাথাতেই লবণ হলুদ মাখাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাটা করছি, যেহেতু হাতে আমার সময়টা খুব কম। আর এখন আমি মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভালো করে কিন্তু না ভাজলে বাঁধাকপির তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না, আষ্টে গন্ধ করবে। তো এখন আমার মাছের মাথাটা ভেজে নিয়েছি, দেখুন কিভাবে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। আর এই রেসিপিটি কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। তো আমার কাছে মাছের মাথা ছিল, তাই মাছের মাথা দিয়েই রান্না করলাম। আর আজকে রান্নাটা কিন্তু খুবই তাড়াহুড়ো করে রান্না করছি বন্ধুরা, যদি খারাপ লাগে প্লিজ কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। তো এখন মাছের মাথাগুলো তুলে নিলাম আর সেই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর এখন খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এরপরে সবগুলো আলু তুলে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, আর এখন দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার আমার ফোড়নটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আর ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবং ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো, আপনারা যেমন ঝাল খান সেইভাবেই দেবেন। আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। আর আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার বেশি ভাজা হয়ে গেছে, তাড়াহুড়ার মধ্যে যেটা হয় আর কি। তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো। আর গুঁড়ো মশলা দিয়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আর জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ। আর লবণটা দেওয়ার কারণ হলো টমেটো তাড়াতাড়ি গলে যাবে। আর এখন আমি লবণ দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গেছে অনেকটা, দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে এইভাবে টমেটোটাকে ঘেঁটে ঘেঁটে গলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মশলা অনেকটা কষানো হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা চাইলে বাঁধাকপি সেদ্ধ করে নিয়েও দিতে পারেন। তো আমি ভেবেছিলাম বাঁধাকপি সেদ্ধ করে দেব। কেন বলুন তো, অসময়ের বাঁধাকপি তো, বাঁধাকপির গন্ধটা ততটা ভালো লাগে না, তার জন্য সেদ্ধ করা হয়নি, এই কারণে সময়টা যেহেতু কম। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম আর অনেকটা মজে গেছে। তো এখন মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি।
আর একই রকমভাবে মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অসাধারণ লাগে। আপনারা চাইলে আমার মতো করে অবশ্যই একদিন বানাবেন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়েও ভালো করে আমি বাঁধাকপি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিছুক্ষণের জন্যে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এরপরে দেখুন বন্ধুরা, রান্নাটা আমার অনেকটা হয়ে গেছে। আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর বন্ধুরা, কয়েকটা আলু কিন্তু ভেঙে দিলেই বাঁধাকপিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর একটু মাখো মাখো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর চিনি দিয়েও ভালো করে এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। চিনি দিলে কিন্তু বাঁধাকপির স্বাদটা খুব ভালো লাগে, আমি তো এভাবেই বানাই। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর কোনো রকমে আমাকে কোনো স্পাম কমেন্ট করবেন না। আর আপনারা যারা আমার পাশে থাকতে চান, আমাকে বন্ধু করতে চান, অবশ্যই আমার কমিউনিটিতে গিয়ে আমাকে একটা লেটার দেবেন, তাহলে আমি 24 ঘন্টার মধ্যেই চলে যাব। আর যদি আমার মনে না থাকে তাহলে অবশ্যই আবারও একবার কমেন্ট করে মনে করে দেবেন।